হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু মিড লিডিং এবং কিছু গাইড রয়েছে বিলিং অ্যাড্রেস সংক্রান্ত বিষয়, সেইগুলো বিষয় তুলে ধরবো। এবং আমাদের মার্টিডি কর্ম স্যার এবং দিনেশ কুটিয়ান স্যারের কিছু লাইভ হয়েছিল গতকালকে, সেখানে এস স্যারেরও কিছু ইনভলভমেন্সি রয়েছে, সেগুলো বিষয় নিয়ে তুলে ধরতে চলেছি। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। গতকালকে মার্টিডি কর্মচার এবং ক্রিস জনসন স্যারের লাইভ প্রোগ্রামে আমাদের অ্যাশমোভারে স্যার কিন্তু উপস্থিতি কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? তিনি কিন্তু লাইভে ছিলেন না, কিন্তু তার ইউটিউব আইডি এর থ্রু কিন্তু দেখছিলেন এবং লাইভ প্রোগ্রামটি সেখানে কিন্তু তিনি মেসেজ আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের উদ্দেশ্যে। তো সেগুলো আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং গতকালকে কিন্তু প্রাইম ডিসকাশনের সেশন, অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হয়েছে, সে সমস্ত বিষয় আপনাদের সাথে তুলে ধরবো এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। তো ফার্স্টেই আমরা চলে যাব মার্টিডি স্যারের এবং ক্রিস জনসন স্যারের লাইভ প্রোগ্রামে। মিস্টার স্যার লিখেছে, হ্যাপি ফ্রাইডে, হ্যাভ আ ব্লেসড ডে। সকলকে কিন্তু একটা সুন্দর দিনের আশীর্বাদপূর্ণ দিনের জন্য তিনি কিন্তু আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এরপরে তিনি কিন্তু বলেছেন যে ক্রেট হিসেবে জনসনের সেই সেশনটা চলতেছিল, যেই সেশনটা অনেক ইনফরমেটিভ সেশন ছিল, খুব সুন্দর একটা সেশন সেখানে চলছিল। সেই সেশনটি কিন্তু অ্যাপ্রিসিয়েট করে মিস্টার এস স্যার বলেছে গ্রেট জব। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান কথা তিনি আমাদের সাথে বলেছেন, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ। আপনাকে অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে এবং বিশ্বাস রাখাটা অনেক জরুরি। ইউ নিড টু হ্যাভ দ্য অটিসিটি টু দ্য গ্রেট। এবং আপনাকে কিন্তু বড় কিছু অর্জন করার জন্য, অর্থাৎ মহান কিছু অর্জন করার জন্য কিন্তু, বা নতুন কিছু পৃথিবীর বুকে ভালো কিছু দাগ কাটার জন্য ভালো কিছু সাহসিকতার পরিচয় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনার সাহসী মনোভাব নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সেটাই কিন্তু গতকালকে মিস্টার এস স্যার লাইভ সেশনে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সাথে তুলে ধরেছেন, ঠিক আছে? এরপরে চলে যাব গতকালকের প্রাইম ডিসকাশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্যার শেয়ার করেছেন। ইন্ডিয়া থেকে বেশ কিছু কোর লিডার বা পথ প্রদর্শক, এটা হেলদি অনেকগুলো আলোচনা হয় সমসাময়িক পরিস্থিতির উপরে ভিত্তি করে। আমরা লাস্ট যে আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেমটা লাইভ করা হয়েছিল এবং কার্ড পেমেন্ট সিস্টেমটা যেটা বর্তমানে হোল্ড রাখা হয়েছে উইথিং ভেরি শর্ট, কিন্তু সেই কার্ড পেমেন্ট সিস্টেমটা কিন্তু লাইভ হতে চলেছে। আর এর পরপরই কিন্তু আমাদের স্লো আসতে চলেছে, সেটা হচ্ছে যে আমাদের আবারও নতুন করে প্রোডাক্ট রিপারচেজ করার জায়গাটা শুরু করা হতে চলেছে এবং পে আউটগুলো ক্লিয়ার করা হতে চলেছে এবং ব্যস্ততম সময়ের দিকে আমরা এগিয়ে যেতে চলেছি। তো দীনেশ কটিয়ান স্যার বারবার বলেছেন যে এখন আমাদের যে সিস্টেমটি সেটির সাথে যুক্ত থাকাটা খুবই জরুরি এবং সিস্টেমের সাথে গুরুত্ব থাকা যে এই না, তার মানে এই না যে ওয়েবিনার অল টাইম করতে হবে বা নিয়মিত রূপে ওএস এর সাথে ভিজিট করা, ওএসটাকে লগ ইন করা বা আদার্স বা নিজে ওএস থেকে আপনার ব্যবসায়ী ইনফরমেশন সেগুলো কিন্তু কালেক্ট করা, ঠিক আছে? এগুলোর সাথে সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকা। আপনি দূর দূরান্ত অনপেছিভে কী হচ্ছে জানেন না, বলতে পারেন না, ইউটিউবে বা আদার্স যে সমস্ত থার্ড পার্টি বা একটা ভলিউম ইনফরমেশন নিয়ে সেই জায়গা থেকে সরে আপনি, যেহেতু এটা আপনার এবং আমাদের ইন্ডিভিজুয়াল বিজনেস রয়েছে, অর্থাৎ যথেষ্ট টাইম কিন্তু আমরা এখানে পেয়েছি ইন্ডিভিজুয়ালি যে স্ট্রং করা, সেই জায়গা থেকে আমাদের বিজনেসটাকে রান করিয়ে গুছিয়ে নিয়ে বা নিজের হাতে পরিচালনা করিয়ে সেই জায়গাটা কিন্তু আমাদের শক্ত হাতে তৈরি করতে হবে। সেটাই কিন্তু দীনেশ কুটিয়ান স্যার বারবার আমাদের সাথে শেয়ার করেছেন এবং এরই সাথে সাথে গুশমিন্দা দিলেন স্যার বলেছেন যে বারবার করে সিস্টেমটা ডে বাই ডে এমনভাবে আপডেট করা হচ্ছে যে এই সিস্টেমটা আপনার সাথেই চলে এবং আপনার সাথেই কন্ট্রোল করা হচ্ছে। যেমন বিলিং অ্যাড্রেস যেটা ফিল করার জন্য যে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বা যেটা মাই প্রোফাইল রয়েছে, এটা হচ্ছে ও ভেরিফাইয়ের একটা অংশ। দেখুন, এগুলো কোম্পানিজ থেকে এরকম কোনো থিওরি দেওয়া হয়নি, জাস্ট মাই প্রোফাইল থেকে আপনারা এটা অ্যাড করে রাখা। এটা ও ভেরিফাইয়ের সাথে ইনভলভ থাকতে পারে, বাট অনপ্যাসিভ থেকে বা আমাদের স্যারের কোনো ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত এটা দিয়ে বা এগুলো ভুলভাল ইনফরমেশন কোনোভাবেই আউটলিঙ্ক করা যাবে না, ঠিক আছে? বাট বিলিং অ্যাড্রেসটা যারা পেমেন্ট করেছেন বা
অনপেসিভের ওখানিকটা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছে, ঠিক আছে? তাদের কাছে কিন্তু বারবার বলা হয়েছে, গত প্রোগ্রামেও আপনাদের সাথে তুলে ধরা হয়েছিল যে এটা কিন্তু হোটেল টাইম রয়েছে, ঠিক আছে? আপনি জাস্ট রিল্যাক্স। আপনারা পাগল হয়ে যাচ্ছেন, তাড়াহুড়া করছেন। আমি অলরেডি কয়েকজনকে আজকে ফোনেও তাদের সাথে কথা বলেছি। আপনি জাস্ট রিল্যাক্সলি করবেন। বাট আপনার এটা যদি একটা ভুলভাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের আবার অফিসিয়ালভাবে সাপোর্টে মেইল করে সেটার প্রবলেমটা সলভ করতে হচ্ছে। তো দেখুন, এভাবে করে আপনারা ভুলভাল করলে আপনাদেরই ডিপ্রেশনে পড়তে হবে। কোম্পানি থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন দেয়নি যে ২ দিন, ৪ দিন, ১০ দিন বা ১ সপ্তাহ বা ১৫ দিন, ১ মাসের ভিতরে এটা আপনার কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা রিল্যাক্সলি ঠান্ডা মাথায় একদম মানে ভুলভাল না করে সুন্দর মতো করেন। এখানে কোনো টাইম নেই। এবং যাদের পেমেন্টের যে একটা বিষয় রয়েছে, মেইন ম্যান্ডেটরি যেটা হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট করতে পারছেন না, ঠিক আছে? তারা অবশ্যই করে একটু সুন্দরভাবে এখন যে অপশনটা আছে, কোন অ্যাড্রেসটা আপনি দেবেন না দেবেন, একটা ভুল অ্যাড্রেস দিবেন বা অনেকে সাবমিট করেছেন বা ভুল করছেন যে আমরা ভুল হয়ে গেছে। তো আপনাদের এত তাড়াহুড়া করতে কে বলছে? কোনো তাড়াহুড়া করার কোনো দরকার নেই। পেশেন্স নিয়ে থাকুন। এডিটের অপশন যদি কোম্পানি দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এডিট করবেন। সাপোর্টে মেইল করবেন। না হলে আপনাদের যারা সিনিয়র আছে এবং আপনাদেরকে এই মুহূর্তে একদম স্মুথ হতে দিন, রিল্যাক্সে করুন। এত পাগল হওয়ার কিছু নেই। আমরা আমরা চাইলেই আপনাদের এই বিলিং অ্যাড্রেসটা নিয়ে আমি হিউজ পরিমাণ ভিডিও তৈরি করতে পারতাম। এটা খুব ডিফিকাল্ট কোনো বিষয় না। এটা হচ্ছে জাস্ট একটা Google AdSense এর মতন একটা বিষয়। উপরে আপনার ভিলেজ এবং পোস্ট অফিস আর নিচে হচ্ছে আপনার স্টেট, আপনার আপনার পোস্ট কোড এগুলো বা আপনার স্থায়ী ঠিকানা হলে সেক্ষেত্রে আপনার একটা ফোন নাম্বার। তো এটা ভেরি সিম্পল একটা ব্যাপার। তো এটা নিয়ে এত ডিপ্রেশনে পড়ার মতো কিছু নেই। তো আপনারা রিল্যাক্সলি এগিয়ে যান। এরকম কোনো ফিক্সড কোনো টাইমলাইন কিন্তু সেখানে দেওয়া নেই। ঠিক আছে? তো সুতরাং এই জায়গা থেকে বুশমিনটা দিলেন স্যার আমাদের সাথে শেয়ার করলেন যে দিনেশ কুটিয়ান স্যারও শেয়ার করলেন যে আপনারা তাড়াহুড়া করার দরকার নেই। আমাদের কাছে যে জিনিসটা করার টাইম আছে, সে জিনিসটা করার জন্য আমাদের ধীরে সুস্থে করাটাই বেটার। আপনি তাড়াহুড়া করে ভুল করার থেকে একটু ধীরে ভালোভাবে করাটাই বেটার। ঠিক আছে? বুশমিনটা দিলেন স্যার আরো একটি আর অসংখ্য ওয়েবিনার কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত হয়। এবং ওয়েবিনারে আপনার সকাল থেকে রাত পর্যন্ত হওয়াটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েবিনারে যে আলোচনাটা কি হচ্ছে সেটাই মূল ম্যাটার করে। অনেকে অতিরিক্ত এনগেজমেন্ট থাকার কারণে কি করবেন না করবেন সেই বিষয়টা ভুলভাল আলোচনা করে। কোম্পানি থেকে যে ইনফরমেশনটা আসেইনি, মন গড়া আলোচনা কিন্তু করা যাবে না। সেগুলো থেকে আপনারা একদম সাবধান হয়ে যাবেন। আর তার জন্যই শুধুমাত্র ওএস এর সাথেও যদি আপনার আদান-প্রদান হয়, ওএসটা বা ব্যাক অফিসটা এগুলো আপনাদের সাথে ইনভলভ থাকা এবং মিসগাইড করার আর কোনো ধরনের সুযোগ কিন্তু সেখানে থাকবে না। সোর্স অফ ইনফরমেশন সবার জন্যই সমান। এরপরে আমরা শুনেছি ইউপিআই সিস্টেমটাকে লাইভ হতে চলেছে এবং পেমেন্টের ক্ষেত্রে আশাবাদী রয়েছে যে গতকালকে দিনেশ কুটিয়ান স্যার বলেছেন যে আমরা আশাবাদী যে এই পে ইন, ঠিক আছে? অর্থাৎ পে আউটের ক্ষেত্রে কিন্তু এই ইউপিআই সিস্টেমের মাধ্যমে হয়তোবা আমরা পেতে পারি। সেটা আমাদের লাইভ দেখবো বা আমাদের রিয়েল টাইমে সেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। সেটা হলে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ কমিউনিটির জন্য সোনায় সোহাগা হতে চলেছে। তো এঙ্গেজ থাকুন, বিশ্বাস রাখুন। আমরা এসে গেছি। আমাদের ব্যস্ততম দিন ইনশাল্লাহ আগামীতে আসতে চলেছে এবং আমাদের অনপেসিভের নেক্সট যে মুভমেন্ট রয়েছে তার জন্য এই মুহূর্তে আমাদের কিন্তু অনপেসিভের সিস্টেমটার সাথে অল টাইম ইনভলভ থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ সিস্টেমটা আপনার মেমোরিতে লোড করার দরকার রয়েছে। পরবর্তী যে দিনগুলো থাকবে সেখানে আপনি যার প্রতি ভরসা করে বসে আছেন সে কিন্তু আপনাকে প্রপারলি আপডেটটা দিতে পারবে না। ঠিক আছে? তো আপনারা সম্পূর্ণ বিষয়টাকে গুছিয়ে দেখবেন এবং রিল্যাক্স থাকবেন এবং এখন থেকে আমাদের নিজেদের সিস্টেমটাকে নিজেদেরই নিজের হাতে পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে হবে। এরপরে আমরা দেখেছিলাম গতকালকে হেমন্ত থেকে তিনি বলেছেন যে দুবাইতে গিয়েছিলেন এবং সিইও মোহাম্মদ কামাল স্যারের সাথেও দেখা করেছিলেন। তার সঙ্গে দেখা করার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য তাকে লাইভে আনা হয়েছিল। তিনি জানিয়েছিল যে এটা আসলে অবাক করার মতো একটা বিষয় এবং এত বড় কোম্পানির একটা সিইও তিনি একজন সাধারণ ফাউন্ডিং মেম্বারের সাথে দেখা করাটা এটা সত্যি একটা গর্বের বিষয় এবং একটা মনপ্রসিভ মানবতার কথাও বলতে পারেন বা অনপ্রসিভ শুধু এটা অনপ্রসিভের পক্ষেই এটা পসিবল রয়েছে। এত ডাউন অর্থ হওয়ার পরেও এখানে যারা পার্সোনালিটিরা রয়েছে
প্রত্যেকটা সাধারণ মানুষের সাথে খুব ডিপলি সম্মান দেখিয়ে বা রেসপন্সিবিলিটি দেখিয়ে তাদের সাথে মিট করে কথা বলে তাকে সুন্দর করে একটা মাস্টার সলিউশনে আনা, এটা একটি গর্বের বিষয়। তো দেখুন, অ্যাকচুয়ালি আপনাদেরকে অথেন্টিক বিষয়টি আমি শেয়ার করে থাকি। তো আপনারা এই বিলিং অ্যাড্রেসটা নিয়ে অনেকে হযবরল করে ফেলেছেন বা অনেকে টেক্সট করতেছেন বা আমার লিঙ্কে অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া স্থায়ীটা দিব না বর্তমানটা দিব। দেখুন, আপনাদেরকে এই বিষয়টা নিয়ে রিল্যাক্স হতে হবে। এটাকে নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না। আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।